দোয়া করাও কি ইবাদত? মুখে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ বরকত দেন, হায়াতে বরকত দেন, আল্লাহ আমার জামা দরকার, জামার ব্যবস্থা করে দেন, জুতা দরকার, জুতার ব্যবস্থা করে দেন। নবীজি বলছে জুতার ফিতা ছিঁড়া গেল এটা আল্লাহর কাছে চাইবেন। তো সব আপনি এভাবে চাইতেছেন দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খুফিয়া, এবং চুপিসারে। আপনারা মাঝে মাঝে একটু চুপিসারে দোয়া করেন, এক তো সবার সাথে করেন, মাঝে মাঝে একটু চুপে চুপেও দোয়া করবেন। জাকারিয়া নবী চুপিসারে দোয়া করতেন আল্লাহর কাছে। এই দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে এই উম্মতকে ওই দোয়ার কথা জানায় দিচ্ছে। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, জাকারিয়া নবী যখন তার রবকে গোপনে ডাকলেন, মুফাসসিরিনে কেরাম বলেন আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ, জাকারিয়া নবী তার রবকে হালকা আওয়াজে গোপনে ডাকার কারণ হলো গোপনে রবকে ডাকলে রব সবচেয়ে বেশি খুশি হয়। এজন্য মুসলিম শরীফের হাদিসে আসছে, ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি সদয় হও, ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন রবকে ডাকছো না যে রব বধির আর যে রব অনুপস্থিত, এমন রবকে তো তোমরা ডাকছো না, বরং ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে ডাকো যে রব শুনে, যেই রব অতি নিকটে। কত নিকটে? সাহাবীরা নবীরে বললেন, আকারিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি, হুজুর আমাদের রব কি কাছে যে তাকে আস্তে ডাকবো, নাকি আমাদের রব দূরে যে তাকে জোরে ডাকবো? তখন আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি তাদের কোথায়, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি নিকটেই, তাদের অতি নিকটে। তাহলে আল্লাহ আমাদের অতি নিকটে। এই জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে একটু চুপিসারেও দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। চুপিসারে একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে একটু চুপে চুপে, নিম্ন আওয়াজে, হালকা আওয়াজে দোয়া করবেন, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো মুখের ইবাদত নাম্বার কত? মুখের ইবাদত গেল। আচ্ছা, মুখের আরেকটা ইবাদত বলেন, জিকির করা। জিকির করা কি? মুখের ইবাদত। তাহলে কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, জিকির করা মুখের ইবাদত। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ, বিনীত হয়ে, ওয়া খীফা, ভয় ভীতি নিয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসল, সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, বিনীতভাবে, ভয় ভীতি নিয়ে, অনুচ্চ সুরে তুমি তোমার রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হও না। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসটা মনে রাখবো। আর আজকে রাত্রে 3টা বা 2টায় যদি ঘুম ভেঙে যায়, তখন হালকা কিছু সময়, আজকে থেকে যতবার ঘুম ভাঙবে কিছু সময় হইল, একবার হইল আল্লাহরে স্মরণ করুন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এটা কিভাবে? ঘুম ভেঙে গেছে, আপনার ইস্তেঞ্জার ব্যাগ হইছে, আপনার বিবি ঘুমায়, সন্তান সবাই ঘুমায়, ইস্তেঞ্জা করতে গেলেন, বাইর হয়ে দেখলেন সব ঘুমায়, আপনি যে বুদ্ধি করে বলবেন ওই সময় সবাই ঘুমায়, একটু আল্লাহরে চুপি চুপি স্মরণ করুন। তখন আল্লাহরে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অথবা আপনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চুপি চুপি আস্তে আস্তে পড়বেন, কারো ঘুম যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ কত খুশি হবে চিন্তা করেন, সবাই ঘুমায়, আমার বান্দা আমার নাম করে। এই মুখের এই জিকির। তাহলে তেলাওয়াত গেল, মৌখিক ইবাদত গেল, লা ইলাহা ইল্লাল্লাহ গেল, তেলাওয়াত গেল, দোয়া গেল, জিকির গেল, মৌখিক ইবাদত করব তো ইনশাআল্লাহ আমরা।